আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আক্তার ইতি হারভেস্ট ওয়েলনেস সেন্টারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীদের খাদ্য ব্যবস্থাপনা কিরকম হতে পারে। যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু সকল ধরনের খাবার গ্রহণ করতে পারে না, তাদের খাবারে কিছু লিমিটেশনস বা রেস্ট্রিকশনস থাকে। চলুন জেনে নিই তারা কোন ধরনের খাবারগুলো খেতে পারবে, কোন খাবারগুলো একটু কম খেতে পারবে এবং কোন খাবারগুলো একদমই তাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রথমেই আমরা জানবো কোন খাবারগুলো তারা খেতে পারবে। তো শুরুতেই আমরা রাখতে পারি লাল চালের ভাত কিংবা লাল আটার রুটি, গোটা শস্য অথবা ওটস। এরপর আমরা চলে যাই ফলের দিকে। ফলের ক্ষেত্রে আমরা মনে রাখবো সবুজ রঙের ফলগুলো তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে, যেমন সবুজ আপেল, সবুজ পেয়ারা, সবুজ ডাবের পানি। এই ফলগুলো তারা অনায়াসে খেতে পারবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাখতে পারি আমরা মাছ, চর্বি ছাড়া মাংস, লো ফ্যাট দুধ, দই এবং সবুজ শাকসবজি। এখন আমরা জানবো কোন খাবারগুলো কম খেতে হবে। কম খাবার খাওয়ার মধ্যে আমরা প্রথমেই দেখব সাদা চালের ভাত, সুজি, ময়দা। এই খাবারগুলো কম খেতে হবে, কারণ এই খাবারগুলোতে থাকে গ্লুকোজ, যা ব্লাড সুগার লেভেলটাকে দ্রুত বাড়িয়ে দেয়। ফলের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, পাকা ফলগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো, কেননা পাকা ফলে থাকে সুক্রোজ এবং ফ্রুক্টোজ, যা ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা কোন ফলগুলো বাদ দিব? পাকা পেঁপে, পাকা পেয়ারা, পাকা আম, কাঁঠাল, লিচু, এই ধরনের ফলগুলো আমরা কিছুটা কমিয়ে খেতে পারি। এখন আমরা জানবো সবজির ক্ষেত্রে একটা সহজ একটা প্যাটার্ন মনে রাখতে পারি। সেক্ষেত্রে যে মাটির নিচের সবজি, এই সবজিগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলু আছে, কচু আছে, এছাড়া মিষ্টি কুমড়া। এই সবজিগুলোকে একটু কম খেলেই ভালো হয়। এছাড়া গরুর মাংস, খাসির মাংস, এই খাবারগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। চলুন জেনে নেই কোন খাবারগুলো একদমই বাদ দিয়ে দিতে হবে। শুরুতেই আসছে প্রসেসড ফুড, রেডি টু ইট ফুড অথবা জাঙ্ক ফুড। তারপরে আসছে সুগারি ড্রিঙ্কস অথবা কোল্ড ড্রিঙ্কস। এই খাবারগুলো খাওয়া যাবে না। অতিরিক্ত মশলা জাতীয় খাবারটাকে একদমই বাদ দিয়ে দিতে হবে। সেই সাথে তৈলাক্ত খাবারটাও আমরা খাদ্য তালিকায় রাখবো না। আমরা এখন একটা ডায়াবেটিক পেশেন্টের খাদ্য তালিকা নিয়ে একটু কথা বলবো। আমরা মোট খাদ্য তালিকাটাকে 5টা ভাগে ভাগ করে নিতে পারি। 3টা ভারী খাবার এবং 2টা থাকবে হালকা খাবার। তো 3টা ভারী খাবারে প্রথমেই আসছে সকালের খাবার বা ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কখনোই স্কিপ করা যাবে না, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। ব্রেকফাস্টটা 8টা থেকে 8:30টার মধ্যে সেরে ফেলতে হবে। তো ব্রেকফাস্টে কি ধরনের খাবার আমরা খেতে পারি? আমরা ব্রেকফাস্টে লাল আটার রুটি রাখতে পারি, অল্প একটু ডাল রাখতে পারি, একটি ডিম রাখতে পারি এবং অল্প শাকসবজি রাখতে পারি। 11টা থেকে 11:30টার মধ্যে আমরা একটু হালকা নাস্তা সেরে নেব। সেক্ষেত্রে থাকতে পারে অল্প পরিমাণে খই অথবা মুড়ি, কিংবা থাকতে পারে 4-5টা নন সল্টি এবং নন সুগারি বিস্কিট এবং একটি সবুজ ফল, যেমন আপনারা একটা সবুজ আপেল রাখতে পারেন অথবা সবুজ পেয়ারা রাখতে পারেন। 1:30 থেকে 2টোর মধ্যে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলবো। সেখানে থাকছে লাল চালের ভাত, মাছ অথবা মাংস, অল্প একটু সবজি, অল্প একটু ডাল এবং সবুজ শাকসবজি সমৃদ্ধ সালাদ। তারপরে বিকালের দিকে 5টা থেকে 6টার মধ্যে হালকা একটু নাস্তা করতে হবে। সেখানে আমরা রাখতে পারি 1 পিস ফল, যেটা অবশ্যই হবে সবুজ রঙের ফল, রাখলে সেটা সব থেকে ভালো হয়। সেদ্ধ ছোলা আমরা রাখতে পারি। 8টা থেকে 9টার মধ্যে রাতের খাবারটা সেরে ফেলতে হবে। সেক্ষেত্রে রাখা যেতে পারে লাল আটার রুটি, মাছ অথবা মাংস, অল্প পরিমাণে ডাল, অল্প একটু শাকসবজি এবং সালাদ। ঘুমানোর আগে 1 কাপ দুধ অথবা হাফ কাপ দই আপনারা খেয়ে নিতে পারেন, তবে মনে রাখতে হবে দুধটা অবশ্যই হতে হবে লো ফ্যাট। আর এই যে আমরা এই খাদ্য তালিকাটা করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেলের পরিমাণটা মাথায় রাখতে হবে, অল্প পরিমাণে তেল অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়াও ডায়াবেটিস পেশেন্টদের এক্সারসাইজটা নিয়মিত করতে হবে এবং এক্সারসাইজ করার সময় মনে রাখতে হবে খালি পেটে কিন্তু এক্সারসাইজ করা যাবে না। এক্সারসাইজের পূর্বে অবশ্যই হালকা কিছু খেয়ে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং আরো ডিটেইলস যদি গাইডলাইন পেতে চান সেক্ষেত্রে দক্ষ পুষ্টিবিদ এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন হারভেস্ট ওয়েলনেস সেন্টারে। এখানে দক্ষ পুষ্টিবিদ এবং ডাক্তারদের কনসালটেন্সির মাধ্যমে আপনাদের যাবতীয় স্বাস্থ্য সমস্যার সমাধান করা হয়।